এতেকাফ ভেঙে যায় কি কি কাজ করলে? এতেকাফ ভেঙে যায় এতেকাফ করার পর কেউ যদি মসজিদ থেকে শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া বের হয়ে যায়। আপনি এতেকাফ করতে আসছেন, এতেকাফ করতে আসার পরে আপনি বাহিরে চলে গেছেন, একটু মার্কেটিং করা দরকার ঈদ সামনে, তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে। শরিয়া গ্রাহ্য ওজর কি? আপনি ওয়াশরুমে যাওয়া লাগছে, এই জন্য আপনি যেতে পারেন, ওয়াশরুমে যেতে পারেন। আর ওয়াশরুমে যেও আপনি আড্ডাবাজি করতে পারেন না। ওয়াশরুমে গেলেন, যে সেখানে আপনার দোস্তের সাথে দেখা, আরে দোস্ত কিরে কি অবস্থা, আপনি এতেকাফে আছেন, এটা আপনি করতে পারেন না। দ্রুততার সাথে ওয়াশরুমের কাজ ছেড়ে চলে আসবেন। এর বাইরে মসজিদে যাওয়ার আমাদের নেসেসারি একেবারে খুব না হলে নয়, এরকম আমাদের ইম্পর্টেন্ট নিড বা প্রয়োজন আর কি আছে? খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া আজকের যুগে বিশেষ করে এমন জায়গা খুব কম আছে যেখানে খাবার মসজিদে দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা একেবারে নাই। এরকম মানুষ খুবই কম। বাসা বাড়িতে লোকজন আছে, কেউ না কেউ খাবার দিয়ে যেতে পারে, কাউকে রিকোয়েস্ট করলেও কেউ দিয়ে যেতে পারে। অতএব এরকম ব্যবস্থা যদি থাকে তাহলে খাবারের জন্য বাইরে যাওয়া জায়েজ নাই। হ্যাঁ, কারোর যদি এরকম হয় অবস্থা যে তার খাবারের জন্য কেউ খাবার এনে দেওয়ার মতো নাই, তাহলে এরকম নিরুপায় যদি কেউ সত্যিই হয়, এরকম কোন মসজিদ থাকে যে আশপাশে কোনো মানুষজন নাই, বাসা থেকে খানা আনার মতো কোনো মানুষ নাই, তাহলে তিনি খাবারের জন্য যেতে পারবেন, খেয়ে আবার চলে আসবেন। খাইতে গিয়ে আবার বাসায় আরেকটা খাজুরি আলাপ করতে পারবেন না। একবেলাকে আরেক বেলা খাবার সাথে নিয়ে আসলেন, এইভাবে না হলে নয়। এরকম নিড থাকলে শুধু বাইর হতে পারবেন। এছাড়া যদি তিনি বাইর হন তাহলে তার এতেকাফ ভেঙে যাবে। আর এমনিতে কিছু কাজ আছে যেগুলোর কারণে এতেকাফ ভাঙবে না, কিন্তু এতেকাফের কোয়ালিটি কমে যাবে, এতেকাফের গুণগত মান নিচে নেমে যাবে। সেগুলো কি? সেগুলো হলো এতেকাফে বসে আপনি শুধু ঘুমায় কাটালেন 355 দিন, অনেক কাজ কাম, অনেক ব্যস্ততা, ঠিকমতো ঘুমাইতে পারেন না। এই 10 দিন সুযোগ পাইছেন যে আলহামদুলিল্লাহ, ডিস্টার্ব করার কেউ নাই, বাচ্চা নাই, বউ নাই, কেউ নাই, ঝামেলা নাই, ক্লায়েন্ট নাই, একটু মন মতো ঘুমাইলাম, তাহলে এতেকাফটা অর্থহীন হলো, এতেকাফটা ঘুমের জন্য না। আবার আপনি এমন করলেন যে অন্য সময় বন্ধু বান্ধবের সাথে এত আড্ডা মারার সুযোগ পান না, দুইটা দোস্ত মিলে একসাথে কোন এক মসজিদে এতেকাফে বসলেন, এবার একেবারে চুটিয়ে আড্ডা মারলেন, এগুলো এতেকাফের কোয়ালিটিকে নষ্ট করে দিবে। আর যদি আপনি ভারসাম্যের সাথে একান্ত প্রয়োজনীয় আলাপ করলেন আর বাকি সময় হয়তো মগ্ন থাকলেন, সেটা অর্থবহ এতেকাফ হবে। আল্লাহ আমাদেরকে ভালো করে এতেকাফ করার তৌফিক নসিব করুন। এতেকাফের ক্ষেত্রে আমাদের মধ্যে যে ভুল ধারণা আছে সেটা দূর করতে হবে, প্রান্তিকতা যেটা আছে সেটা দূর করতে হবে।